বহুদিন আগে কুসুমপুর নামে এক গ্রাম ছিল। চাষবাস, বেচা কেনা, নিত্য কাজের মধ্যে দিয়ে সুখেই ছিল সেখানকার মানুষজন। কিন্তু একবার টানা 7 মাস বৃষ্টি না হওয়ায় দারুণ বিপদ ঘনিয়ে এলো গ্রামে। জমি জমা সব শুকিয়ে গেল, চাষিদের মুখ চুন। সামান্য জলের অভাবে ত্রাহি ত্রাহি রব উঠল। সবাই এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজতে মরিয়া হয়ে উঠল। ফিরোজ, আয় ফিরোজ, আরে আয় ফিরোজ। আহা, কি হলোটা কি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কেন, মানে কি হয়েছে? তুই এখানে মনের শান্তিতে বাঁশি বাজাস, আর ওদিকে গ্রামে যে পানির হাহাকার, সে খবর আছে? হ্যাঁ, সে তো আছে, কিন্তু আমার কাছে পানি কই বল যে আমি গ্রামে বিলোবো? দুধ পাজলামো করিস নে, আমাদেরও তো কিছু একটা করা দরকার। সবাই যখন এত চিন্তায়, জলের অভাবে প্রাণ যায় যায়। আচ্ছা বাবা, সবই তো বুঝলাম, কিন্তু আমাদের ক্ষমতার কইটুকু যে আমরা কিছু করব? আছে আছে, অনেক ক্ষমতা আছে। এই বিশ্ব জয় করার শক্তি তোদের আছে। এই তুমি কে হে বাপু? তোমায় তো আগে দেখিনি এ গায়ে। আমায় দেখতে পায় সেই যে দেখতে চায়। তোরা চাইলি তাই পেলি। যত সব না বাপু, আমরা তোমায় দেখতে চাইনি মোটেই। আমাদের কাছে চাল ডাল পয়সা কিচ্ছু নেই, তুমি অন্য গায়ে যাও।
এ গায়ে সবাই গরিব হয়ে গেছে। আমার কিচ্ছু লাগবে না, আমি পথে পথে ঘুরে বেড়াই, বনের ফলমূল খাই, দিব্যি কেটে যায়। তবে তোমার সাথে ঝোলা কেন? কি রয়েছে তাতে? ওতে এক নকশা আছে, যার কথা কেউ জানে না, কিন্তু তোদের বলাই যায়। তোরা স্মরণ কিনা? নকশা? কিসের নকশা? নটবরের সিন্ধুকে। সিন্ধুকের মৃত্যু? না না না, মিথ্যে কথা বাঘা বলে না। এই দাঁড়াও 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 বাবু, সব সব কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। নটবরের সিন্ধুক, এই সেটা আবার কি? নটবরের সিন্ধুকের কথা আমি দাদির মুখে শুনেছি। এই গায়ের শেষ প্রান্তে যে পোড়ো বাড়িটা আছে, ওটা নটবরের বাড়ি ছিল। নটবরের বাবা ছিল নাবিক। সমুদ্রের ওপার থেকে নটবরের বাবা একবার এক সিন্ধুক নিয়ে আসে, জাদু সিন্ধুক। সেই সিন্ধুক খুললে এমনিতে খালি। যা, তাই আবার হয় নাকি? হয় হয়, আলবাত হয়। একবার নটবরদের বাড়ি ডাকাত পড়ল গভীর রাতে, সবাইকে মারলো, সব নিয়ে পালালো, শুধু শুধু সিন্ধুকটাই যা খুঁজে পায়নি। সেই থেকে লোকে বলে ওই সিন্ধুক নাকি ওই বাড়িতেই কোথাও আছে। কেউ কখনো খুঁজে পেলে সব দৈন্যদশা ঘুচে যাবে। ঠিক তাই, সেই সিন্ধুকের জন্য বয়েছে অনেক রক্ত। এমন জায়গায় রাখা সেটা বের করাটা শক্ত, কিন্তু কিন্তু সেই নকশা রয়েছে আমার ঝোলা। বটে, তা তুমি সেই নকশা কোথা থেকে পেলে? আমার আব্বার কাছে পেয়েছি। আমার আব্বা ও বাড়ির দারোয়ান ছিল। যেদিন বাড়িতে ডাকাত পড়েছিল সেদিন সেও ওখানে ছিল। তা একদিন তুমি নকশা নিয়ে ঘুরছো, ওই সিন্ধুক তুমি নাওনি কেন? ধুস, সে বেজায় কঠিন ধাঁধা। আমি আমার বুদ্ধিতে সেই ছোট থেকেই গাধা। ওই জট ছাড়ানো আমার কম্ম নয়। আল্লাহর আশিসে দিব্যি দিন চলে যায়। ওই সিন্ধুক নিয়ে আমি করবই বা কি? বুঝলাম। ফিরোজ, একবার খুঁজে দেখবি নাকি? বুদ্ধিটা খারাপ নয়, কোনো ক্ষতি নেই তাতে। গোটা গায়ের হবে মঙ্গল যদি কিছু আসে হাতে। আকাশপথ ঘুরে নতুন নতুন গান বাঁধবো, নতুন নতুন সুরে। এলাম আবার রে আকাশপথ ঘুরে, নতুন নতুন গান বাঁধবো, নতুন নতুন সুরে। আকাশপথ ঘুরে নতুন নতুন গান বাঁধবো, নতুন নতুন সুরে। এলাম আবার রে আকাশপথ জুড়ে, নতুন নতুন গান বাঁধবো, নতুন নতুন সুরে। ফেলে আসা গ্রাম দেখা যায় ওই যে দূরে, ফেলে আসা গ্রাম দেখা যায় ওই যে দূরে। এলাম আবার রে আকাশপথ
পার করে এই এলাম কুসুমপুরে, এলাম আবার উড়ে আকাশ পথ ঘুরে, বহু ক্রোশ পার করে এই এলাম কুসুমপুরে, বহু ক্রোশ পার করে এই এলাম কুসুমপুরে, বহু ক্রোশ পার করে এই এলাম কুসুমপুরে। পার করে এই এলাম কুসুমপুরে, বহু ক্রোশ পার করে এই এলাম কুসুমপুরে, বহু ক্রোশ পার করে এই এলাম কুসুমপুরে। কই বাঘা, দাও তো দেখি তোমার নকশাখানা, দেখি তো একটু কি লেখা আছে তাতে। এই না, পড়ে দেখো। হ্যাঁ, মূর্তি মামার নাক ভেঙেছে পুকুর পাড়ের কোলে, জবাব দিকে আসলে তোমায় নিশান দেব বলে, জঙ্গল যার শিরায় শিরায় খুঁজছ তুমি কই, চাবির কোছা মিললে পেটে করোনা হইচই, তোমার হাতে রইল চাবি কিসের দেরি আর, চিলে কোঠায় হাসছে দেখো বন্ধু লটবর, লটবরের আয়না খানা বেজায় বেজায় ভারী, আঁকি বুকি কাটলে চাবি সিন্দুক তোমারি, আঁকি বুকি কাটলে চাবি সিন্দুক তোমারি। দেখ, আমি তো মাথা মন্ড কিছুই বুঝছি না ছাই, এসব কি ছাইপাস আল্লাহ জানে। কিন্তু কিন্তু আমি না, আমাদের খুঁজতে হবে এর মানে। এই ধাঁধার উত্তর পেতে বলে বাড়ির অন্তরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে চল, আর দেরি কেন? তোমরা যাও বাপু, আমি আসছি। আমি ওই মাঠে গিয়ে বসি। কেন বাঘা, তুমি যাবে না কেন? না না, ওই সিন্ধুকে আমার শখ নেই। আমি ফকির মানুষ, আর আমার অত বুদ্ধিও নেই যে ওই জটিল রহস্য ভেদ করতে পারবো। তার চেয়ে বাইরে খোলা হাওয়ায় বসে আমি গান করি, তোমরা যাও। সংকেত যে জটিল তাতে সন্দেহ নেই। মূর্তি মামার নাক ভেঙেছে পুকুর পাড়ের কোলে, জবাব দিকে আসলে তোমায় নিশান দেব বলে। আরে বাবা, এখানে নিঃসন্দেহে একটা মূর্তির কথাই বলা হয়েছে, মূর্তির নাক ভাঙা। কিন্তু কিন্তু প্রশ্ন হলো, জবাব দিক বলতে কোন দিকটা বোঝানো হলো? ওই যে ওই দিকে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ওই দিক কি? ও হতে দাঁড়া দাঁড়া, আমি না একটু একটু ভেবে দেখি। তোমরা কারা?
এই বাগানে কি করছো? কে? আমি টিক পাখি। কিন্তু তুমি এত ভালো কথা বলতে শিখলে কিভাবে? আল্লাহ আমায় সেগুন দিয়েছেন। তুমি বুঝি এখানেই থাকো? না না, আমার কোনো নির্দিষ্ট ঠাঁই নেই। উড়ে বেড়াই দিকে দিকে, পাহাড় পর্বত, কখনো বা মরুর বুকে। উঠতে উঠতেই হাজির হয়েছি কুসুমপুরে। কিন্তু তোমরা এখানে কি করছো? আমরা এই গাঁয়েই থাকি। আমার নাম আমিনা আর ও ফিরোজ। আমরা শুনেছি এই বাড়ির কোথাও এক জাদু সিন্দুক রয়েছে, তার কাছে যা চাওয়া যায় তাই পায়। আমাদের গ্রামে জলের বড় কষ্ট। সিন্দুক পেলে আমরা গ্রামে জল আনব, সেই সিন্দুকই খুঁজতে এসেছি। সঙ্গে রয়েছে এই সংকেত। কি লেখা ওই কাগজে? এখানে লেখা আছে, মুক্তি মামার নাক ভেঙেছে পুকুর পাড়ের কোলে, জবাব দিকে আসলে তোমায় নিশান দেব বলে। কিন্তু কিন্তু এখানেই তো আটকে গেছি। জবাব দিক যে কি সেটাই তো মাথায় আসছে না। আমার মনে হয় কি এখানে উত্তর কোণের কথা বলা হচ্ছে। ভালো করে ভেবে যদি দেখো, জবাব মানে কিন্তু উত্তর। তাই আমাদের উত্তর কোণে যাওয়া উচিত। ঠিক বলেছ তো, এভাবে তো ভেবে দেখিনি। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।